নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব টেস্টি তালের বড়া রেসিপি। চলুন দেখা যাক। আমি প্রথমে একটা বড় তাল নিয়ে নিয়েছি। তালটা একদম টাটকা, মানে আজকেই গাছ থেকে পেরেছে, ওই জন্য খোসাটা একটু শক্ত, তালটাও একটু শক্ত আছে। তাই এটা মেঝেতে আমি দুবার মারলাম। তালের যেদিকে বোটাটা ছিল, মারার ফলে সঙ্গে সঙ্গে কিন্তু খুলে যায় ওটা। তা খুলে নিয়েছি, যেহেতু একদম কাঁচা ওই জন্য আমাকে এরকম করতে হয়েছে। দেখুন খোসাটা কি শক্ত, মানে সবে আজকেই গাছ থেকে পেরেছে। শ্বাসটাও খুব শক্ত, তো এইভাবে সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখুন। আর নিয়ে এইবারে আটিগুলোকে তিনখানা আটি ছিল তালটার মধ্যে, সেই আটিটাকে সব ভাগ করে এবার সব আটিগুলোর সঙ্গে এভাবে থেতো করে নিয়েছি, যাতে তালের যে মাংসটা একটু নরম হয়। যেহেতু একদম টাটকা তালটা, মানে একটু নরম না, শক্ত পুরো তালটা আছে। এবার এরকম থেতো করতে করতে একটু নরম যখন হবে তখন একটু জল দিয়ে দিলাম। খুবই শক্ত তালটা ছিল, তো একটু জল দিয়ে দিয়ে আবার এরকম থেতো করেছি। আটিগুলোকে থেতো করতে করতে নরম করে নিয়েছি। এইভাবে নরম করে নিতে হবে। তারপরে একটা গামলার মধ্যে একটা ছ্যাকনা নিয়েছি, স্টিলের যে থালাটা নিয়েছি এর মধ্যে অনেক ফুটো করা আছে, যেহেতু আমি তালটা ঘষছি ওর ভিতরে পাল্পটা জমা হচ্ছে। ওই যে দেখুন, এইভাবে তালের আটিগুলো ঘষে ঘষে পাল্পটা সব একসঙ্গে তৈরি করে নেব আমি। এরপরে একটা বাটি নিয়েছি, কাচের বাটি নিয়েছি, নিয়ে দেখুন তালটা দিয়ে আমি যে বড়াটা বানাবো তার জন্যে আমি 2 কাপ সুজি নেব। 2 কাপ সুজি নিয়েছি, 2 কাপ সুজি নেব আর 1 কাপ ময়দা নেব। এরম করে বানিয়ে দেখুন, খুব সুন্দর সফট বড়াটা হবে। আপনাদের সবারই খুবই ভালো লাগবে এরম সুন্দর বড়াটা। 2 কাপ সুজি নিলাম, 1 কাপ ময়দা নিলাম, আর এরম 3 কাপ পাল্প নেব। তালের যে শাঁসটা, এই পাল্পটা 3 কাপ নেব। নিয়ে পরিমাণ মতো চিনি দিচ্ছি। ধরুন 1 কাপে 1 চামচ চিনি দেবেন। তার মানে এখানে আমার 3, 6, 7 আছে, 7 চামচ চিনি লাগবে। 7 চামচ চিনি দিয়েছি, পরিমাণ মতো একটু নুন দিয়েছি, আর একটু মানে বেকিং সোডা দিয়েছি আমি, যাতে একটু ফুলে ফুলে থাকে, সফট হয়ে। তো সব দিয়ে ভালো করে অনেকক্ষণ ফেটিয়ে নিয়েছি। এটা যতক্ষণ নাড়াতে পারবেন ততক্ষণ এটা সফট হবে আর একদম নরম তুলতুলে হবে। বেশিটাই ভালো করে ফেটাতে হবে পুরো, মানে যতটা নিয়েছি সব কিছু, সুজি, ময়দা, তাল যা নিয়েছি একসঙ্গে অনেকক্ষণ একটু ফেটিয়ে নিতে হবে। তো ফেটিয়ে নিয়ে আরও যদি 10 মিনিট রেখে দিতে পারেন আরও ভালো হয়। এটা ফেটানোর পরে মোটামুটি 10 থেকে 20 মিনিট রেখে দিলে আরও ভালো হয়। তা করে নিয়েছি দেখুন একটা একটা করে। এবার একটা ব্যাটার যে তৈরি হয়েছে সেই ব্যাটারটা দিয়ে আমি এইভাবে একটা একটা ছোট ছোট দিয়েছি দেখুন, তেলের মধ্যে গিয়ে কত বড় বড় হয়ে ফুলে গেছে। তো এইভাবে যতটা তেলে ধরে ততটা এটা পুরো, মানে ডুবো তেলে ভাজতে হবে, যেহেতু যতটা ধরে এখানে ততগুলোই দিচ্ছি। দিয়ে তারপরে ডুবো তেলে এগুলো সমানে একটু নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। সমানে নাড়ালে কি হবে, চারিদিকটা সুন্দর ভাজা হয়ে যাবে। তা বন্ধুরা, আপনারা একবার অন্তত বানিয়ে দেখুন। আপনারা অনেক ধরনের তালের বড়া বানিয়েছেন, খেয়েছেন, সবারই ভালো হয় সবাই, কিন্তু আমার মতে আমার ধরনের একবার বানিয়ে দেখুন। যেরকম মানে টেস্ট হয় সেইরকম একদম ভিতরটা আরে স্পঞ্জের মতো সুন্দর হয়। কোনো ভিতরে যেরকম শক্ত থাকে, আমি দোকান থেকে কিনেও এনেছি, সেরকম কিন্তু শক্ত থাকে না। এগুলো খুব সুন্দর হয়, আপনারা চাইলে একবার বানিয়ে দেখতে পারেন। আমার পরিবারের সবাই খুব ভালোবাসে এভাবে বানিয়ে দিলে, ওই জন্যই আমি এটা আরও কষ্ট করেও এটা বানিয়ে ওদের দিই, খুবই ওরা পছন্দ করে যেহেতু। দেখুন খুব সুন্দর, একদম রসগোল্লার মতো টসটসে, খুব ভালো হবে। ওই জন্য বললাম যে আপনারা অনেক ধরনের তালের বড়া খেয়েছেন, আমার মতন একবার বানিয়ে দেখতে পারেন, আপনাদের সত্যি ভালো লাগবে। তো দেখুন তালের বড়াগুলো পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা। আমার তৈরি এই তালের বড়াগুলো আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হবে আবার সুন্দর অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। আর যদি পারেন আপনারা আমার মতন একবার এরকম তালের বড়া বানিয়ে দেখতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর সেরকম টেস্ট।